আজ আমি বানাবো নতুন ধরনের একটা চিকেন পকোড়া, খাস্তা ক্রিসপি। তার জন্য আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি। দিয়ে দেব নুন স্বাদ মতো, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, দিয়ে দেব 2 চামচ ভিনিগার, 1 চামচ গোলমরিচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1.5 চামচ। এবারে হাত দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব। চিকেনটা মাখা হয়ে গেছে আমার। আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো চিকেনটা। দারুণ স্বাদের চিকেন পকোড়াটা বানানোর জন্য আমি এর মধ্যে ব্যাটারটা তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার 5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ময়দা দেব 2-4 চামচ, দেব স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেবো ভালো করে। জল দিয়ে দিলাম। ব্যাটারটা বেশি পাতলা হবে না, ব্যাটারটা এরকম ঘন হবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। তাহলে এটা আমি সরিয়ে রাখবো। চিকেনটা কোট করার জন্য এখানে নিয়ে নেব কর্নফ্লাওয়ার, বেশ পরিমাণ, খানিকটা আধ বাটি পরিমাণ, এই বাটির আধ বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। ময়দা নেব 6 চামচ, 6 চামচ ময়দা, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো 8 চামচ, কাশ্মীরি লঙ্কা রেড চিলি পাউডার উঁচু 1 চামচ দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব এই কর্নফ্লাওয়ার আর ময়দা। এবার আমি এটা সরিয়ে নেব। চিকেনটার মধ্যে আমি 2টো ডিম ভেঙে দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে একটা ফ্রাই প্যানে রাইস ব্র্যান অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে চিকেনগুলো ওর মধ্যে ছেড়ে দেব। প্রথমে এই ব্যাটারটার মধ্যে চিকেনগুলো কোট করে নেব, ব্যাটারটা মাখিয়ে নেব, নিয়ে কর্নফ্লাওয়ারে আর ময়দায় কোট করে নেব। ভালো করে চেপে চেপে কোট করে নেব। এবারে আমি একটা একটা করে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, ছেড়ে দেব। আমি এবার উল্টে দেব। একদিকে হয়ে গেছে 1 মিনিট।
উল্টো দিকটাও হয়ে গেছে। এবার আমি চিকেনটা তুলে নেব। ওই সেম পদ্ধতিতে আমি আবার দিয়ে দেব বাকি চিকেনগুলো। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলো আমি তুলে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি।